আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা এসেছি শাহ সুলতান বলকি মাহি সাওয়ার বা মহাস্থানগড়। তো অনেক দিনের পূর্ব পরিকল্পনা সেরে অবশেষে এসে গেলাম সেই ঐতিহ্যবাহী মহাস্থানগড়ে। আর এটি হচ্ছে শাহ সুলতান বলকি মাজার শরীফ। আর তার ঠিক পাশেই রয়েছে একটি কুয়ো, যা বর্তমানে পরিত্যক্ত। কথায় আছে, লোক যত বেশি হয় মত তত ভিন্ন হয়। তবে জানি না কথাটি কতখানি খাঁটি, কিন্তু তার প্রমাণ পেয়েছি সরাসরি, যার জন্য হয়েছে আমাদের ভ্রমণ করতে অনেকটাই দেরি। এদিকে যখন বন্ধুর দোল খাওয়ার ইচ্ছা জাগে, দোলো বন্ধু দোলো। তো বন্ধুর দোলা শেষ হলে আমরা আবার সামনে এগিয়ে যাচ্ছি। আমি ক্যামেরাম্যান। রাসেল হারামি, তুই মনে করছিস কি মুখে ক্যামেরাম্যান বানাবো? তোর ফোনটাও দিবে না। তো বন্ধু, ক্যামেরাম্যানের যখন এই অবস্থা, তাহলে ভিডিও কোয়ালিটি এর থেকে বেটার আর আশা করা যায় না। এখন সময় প্রায় 12:30, তো প্রচণ্ড গরম, সেজন্য ছাদটা খুললাম। আমরা সবাই ক্লান্ত, অনেকটা পথ পাড়ি দিয়ে আসলাম প্রচণ্ড রোদের মধ্যে। সকালবেলা সেই রওনা হয়েছি। একজন তো অতি আগ্রহ প্রকাশ করে সবার আগে দৌড়েই যাচ্ছে। দৌড়ে গিয়ে যখন দেখে জাদুঘর বন্ধ, তখন মনে হলো দৌড়টা কেন দিল গেল, জাদুঘরটা বন্ধ। কি আর করার, অনেকটা ওয়েট করতে হবে, কিন্তু এত সময় তো আর হাতে নাই। দুঃখে কষ্টে একজন তো বসে পড়লো। আহারে। তো জাদুঘর দেখার হইল না, আমরা আবার চলে আসলাম গোবিন্দ ভিড়ায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোবিন্দ ভিড়ায় অবস্থানরত আমি। তো গোবিন্দ ভিড়ার উঁচু নিচু প্রায় সব দেখা শেষ। এখন আমরা সবাই রওনা হব বেহুলার বাসর ঘর দেখার জন্য। আমরা এখন একটি অটোতে উঠেছি, যে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি বেহুলার বাসর ঘরের উদ্দেশ্যে। তারপর লাঞ্চ তো করা হয়নি, তো আমরা একটু লাঞ্চটা সেরে নিলাম সবাই মিলে একসঙ্গে। লাঞ্চ শেষে ফাইনালি আমরা চলে যাচ্ছি বেহুলার লক্ষিন্দরের সেই ঐতিহাসিক বাসর ঘরে, যেটি মূলত মাটি থেকে অনেকটাই উঁচু। উঁচু বাসর ঘরে উঠে সবাই অনেক ক্লান্ত। সারাদিন রোদের মধ্যে ঘুরে উঁচু জায়গায় উঠলে যা হয় আর কি, একটু হাঁপিয়েও গেছে সবাই। তারপর আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছাই, বেহুলার বাসর ঘর দেখতে পাচ্ছেন স্ক্রিনে। বেহুলার বাসর ঘরের উঁচু স্থানে চারপাশের ভিউটা অনেকটা সুন্দরই লাগছে, যেটি আসলে না উঠে দেখলে বিশ্বাস হয় না। আমরা মহাস্থানগড়ের প্রায় সব জায়গাতেই ঘুরলাম, তো এবার ফেরার পালা। ভিডিওটি এতদূর পর্যন্ত আসার জন্য সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, মহাস্থানগড়ে কে কে এসেছিলেন কমেন্ট বক্সে বলে যাবেন। যদি এই ভিডিওর মাধ্যমে আপনাদের উৎসাহ পাই, তাহলে সামনে আরও অনেক জায়গার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ। ধন্যবাদ।